সবাই কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো রয়েছি আর ভীষণ খুশিতেই আছি। মেয়ের বাড়ির দিকের সব অনুষ্ঠান শেষ, এবার আমাদের বাড়ির অনুষ্ঠান। আর আমাদের বাড়ির অনুষ্ঠান মানেই কিন্তু ভীষণ জাঁকজমক, ভীষণ মজা, হই হুল্লোড় করে কাটবে সেই দিনটা। যাই হোক, আমরা এখন ফিরে যাচ্ছি কলকাতা। মামির বাড়ি হচ্ছে জলপাইগুড়ি। জলপাইগুড়ি থেকে বাসে আমাদের নিউ জলপাইগুড়ি আসতে হয়েছিল, কারণ নিউ জলপাইগুড়ি থেকে আমাদের ট্রেনের টিকিট কাটা ছিল জনশতাব্দী এক্সপ্রেসের। একদম ভোরবেলায় ট্রেন ছিল, তাই আমরা মেয়ের বাড়িতে খাওয়া দাওয়া শেষ করে ফিরতে ফিরতে ওই রাত 2-2:30 মতো বেজে গিয়েছিলো। রাত্রি 3টের সময় সব কিছু প্যাকিং করে আমরা কিন্তু আবার নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে একটা বাসে করে রওনা হয়ে পড়ি। আর এখানে দেখতেই পাচ্ছ কতগুলো লাগেজ, বিয়ে বাড়ি, তাও আবার শীতকাল, লাগেজ হবে না এটা কোনোদিনও হতে পারে। আর জনশতাব্দী উঠেই সবাই মোটামুটি ঘুমে ঢুলছে। বাসে তো কেউ ঘুমাতে পারেনি, তার আগের দিনও মোটামুটি কারোর ঘুম হয়নি। এবার আমাদের এখানের থেকে যেহেতু জলপাইগুড়িতে অনেকটা ঠান্ডা, তো ওই ওয়েদারে আরও কারোর ঘুম হয়নি, তো সবাই একটু মোটামুটি টায়ার্ড। তার ওপর বিয়ে বাড়ি কাজকর্ম তো অনেক রয়েইছে, যার জন্য সবাই খুব টায়ার্ড হয়ে পড়েছে। আর এই আমরা ছোট্ট বাচ্চাগুলো সবাই মিলে এর ভিডিও করছি নাক ডাকার, ওর ভিডিও করছি নাক ডাকার, মজা করছি ইচ্ছা করে সাইলেন্স দিয়ে। আর ঠান্ডাটাও কিন্তু ছিল দারুণ। ভোরবেলাও অতটাও বোঝা যাচ্ছিল না, কিন্তু আমরা যখন রাতে বাসে উঠছিলাম তখন কিন্তু মারাত্মক ঠান্ডা ছিল। মানে নর্মালি যেরকম দার্জিলিং গ্যাংটকের ঠান্ডা হয়, আবার শীতকালে যে ঠান্ডাটা পায় সেই ঠান্ডাটা আমরা পেয়েছি। আর কুহু মাসির বর মানে যাওয়ার দিনেও নাকি খুব নাক ডেকেছে। অমর মেশো তো নাক মানে বরাবরই ডাকে। তো সত্যি কথা বলতে নাক ডাকে না এমন কোনো মানুষ নেই, নাক ডাকে কেউ বেশি কেউ কম। কিন্তু কুহু মাসির বর আর অমর মেশো এত নাক ডাকছিল যে আমরা সবাই ওর নাক ডাকার আওয়াজ শুনে এত মজা করছিলাম, হাসাহাসি করছিলাম। লাস্টে মানে আমরা যে কথা বলছি সেটা বুঝতেই পারছে না, মানে এত জোরে জোরে নাক ডাকছে। পিছনে যারা ছিল, পিছনের সিটে আমার বাবা মা ছিল, একটা মাসি ছিল, তার আগের সিটে মন্দিয়াদির মেয়ে আর মন্দিয়াদির মা ছিল, মানে রানু মাসি। মানে ওদের ঘুমানো আর মানে ওরা আর কেউ ঘুমাতে পারছিল না, এত কুহু মাসির বর নাক ডাকছিল। যাই হোক, আর ওই ট্রেন জার্নিতে সারা রাস্তায় আমার চোখে ঘুম নেই। শুধু আমি কেন, বাবু সোনা মানে মাসি, আমার মাসির ছেলে, আমার মাসির মেয়ে আর ওই কুহু মাসির মেয়ে মানে তানি, আমরা এই 4জন সারা রাস্তা কী যে করতে এসেছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ, আশা করি দেখতে পাচ্ছ। বাবু সোনা কী করছে, মানে যত মানে বদমাইশি বুদ্ধি ওর মাথায়। হয়তো এবার সবার মনে প্রশ্ন যাচ্ছে যে নতুন বর বউ কোথায় গেল? সবাই আছে, নতুন বর বউকে কেন দেখাচ্ছ না তুমি দিদি? হ্যাঁ, নতুন বর বউ কিন্তু আমাদের সাথে আসেনি, মানে ছোটদিদা, মামা, মামি, পম্পা মাসি মানে ছেলের দিদি, জামাইবাবু, ওরা বাগডোগরা থেকে ফ্লাইটে করে আমাদের কলকাতায় এসেছিলো। ছোট দাদু আমাদের সাথে ট্রেনে এসেছিলো। এই হচ্ছে সেই ফারাক্কা ব্যারেজ। জীবনে আমি প্রথমবারই ফারাক্কা ব্যারেজ দেখলাম বলতে পারো, কারণ এর আগে যতবারই ট্রেনে গেছি, যতবার মানে উত্তরবঙ্গে আমি 2বারই ট্রেনে করে গেছি। একবার সিকিম যাওয়ার সময়, একবার সিকিম থেকে আসার সময়, আর একবার রাজা মামার বিয়ে দিতে যাওয়ার সময়। তখন সে বিয়ে দিতে যেই দিন গিয়েছিলাম সেই দিনও রাত্রি ছিল, মানে ফারাক্কা ব্যারেজ দেখতে পাইনি। আর সিকিম যেদিনকে গেছি বা সিকিম থেকে যেদিন ফিরেছি কলকাতায়, সেই দিনও কিন্তু মানে রাতে আর কি ফিরেছি ফারাক্কার ওপর দিয়ে, সুতরাং ফারাক্কা ব্যারেজ আমরা দেখতে পাইনি। সত্যি কথা বলতে ফারাক্কা ব্যারেজ জীবনে প্রথমবার দেখছি, এতটাই সুন্দর। আর ফারাক্কা ব্রিজের পরে একটা নদী পড়ে, ওটা তো আরও অসাধারণ দেখতে লাগছিল। আর এই ফারাক্কা ব্যারেজ কিন্তু লম্বায় 2 থেকে 2.5 কিলোমিটারের লম্বা, অনেকটা লম্বা কিন্তু এই ফারাক্কা ব্যারেজটা, এবং অনেকটাই বড়। যেহেতু শীতকাল ছিল তাই চারিদিকটা মোটামুটি অনেক কুয়াশাই ছিল। আর তখন তো সবে মানে ওই 7:30-8টা মতো বাজে বা তারও বেশি হতে পারে, তো যার জন্য অনেকটা কুয়াশা ছিল বলে নদীটা পুরো পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল না। আর সবকটা গেট কিন্তু খোলা ছিল না ফারাক্কা ব্যারেজের।
অন্য সময় মোটামুটি যখন জল ছাড়া হয় ব্যারেজ থেকে তখন নাকি প্রত্যেকটা গেটই খোলা থাকে। তো এখন প্রত্যেকটা গেট খোলা ছিল না। আর সত্যি কথা বলতে আমরা যেহেতু থার্ড ক্লাস এসি চেয়ার কারের মধ্যে ছিলাম, যার জন্য বারবার গেট খুলে তো বেরোনো যাচ্ছিলো না, তাই জন্য আমরা জানলা দিয়েই দেখছিলাম। আর কি সুন্দর যখন জলগুলো ছাড়ছে না, কিছু কিছু লক গেটগুলো খোলা ছিল, যে গেটগুলো খোলা ছিল সেগুলো আমরা আর কি নিচু হয়ে দেখছিলাম। যখন জলগুলো বেরোচ্ছে গেট থেকে এতটাই সুন্দর লাগছে না। অধিকাংশ লোকেরাই মনে করেন জলপাইগুড়ি আর নিউ জলপাইগুড়ি কিন্তু এক জায়গায়, কিন্তু না, তা নয়। কোচবিহারের দিক থেকে এলে জলপাইগুড়ি আগে পড়ে, আর কলকাতার দিক থেকে গেলে নিউ জলপাইগুড়ি আগে পড়ে, কিন্তু দুটো জায়গা দিয়ে দার্জিলিং বা গ্যাংটক বা সিকিম যাওয়া। এই যে সেই নদীটা, যে নদীটার আমি কথা বলছিলাম কিছুক্ষণ আগে, জানি না কতটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে, কিন্তু সামনে থেকে দেখলে মনে হবে পাহাড়ের কোনো এক খরস্রোতা নদী। স্রোত কিন্তু ওই নদীতে প্রচুর পরিমাণে ছিল, সেটা দূর থেকে দেখে বোঝা যাচ্ছিল। হালকা হালকা হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে বা নাও বোঝা যেতে পারে, আমি ঠিক বুঝতে পারছি না। ট্রেনের এই লম্বা জার্নিতে কার কার এই গানটা ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। তো আমার তো দারুণ লাগে, তার উপর যদি হয় জানলার ধারে সিট আর কানে হেডফোন, সঙ্গে এই গানটা নিলে নিলে আম্বারে পারে চাঁদে যাওয়াই। কার কার ভালো লাগে কমেন্ট করে অবশ্যই তাড়াতাড়ি জানো। তো ট্রেন কিন্তু এখন স্টপেজ দেবে হচ্ছে সাঁইথিয়া বা বোলপুর। তোমাদের তো সবসময় ট্রেনের রানিং ভিডিও আমি দেখাচ্ছি, তোমরা ভাবছো হয়তো ট্রেনটা কোথাও দাঁড়াচ্ছে না। ট্রেন কিন্তু মাঝখানে মাঝখানে অনেক জায়গায় স্টপেজ দিয়েছিল, সেটা হচ্ছে মানে স্টপেজ ছিল মালদা টাউন, যেমন ফারাক্কা ব্যারেজ, তারপরে ওল্ড মালদা, নিউ মালদা, আরও অনেক সব স্টেশন আছে যেগুলোর নাম আমার ইমিডিয়েট মনে পড়ছে না। বর্ধমান স্টেশনে ট্রেন ঢোকার পর কিন্তু সবার সিটেই মোটামুটি সবাইকে লাঞ্চ দিয়ে দেওয়া হয়েছিল। আর আমাদের টিকিট বুকিংয়ের সাথেই কিন্তু মানে টিকিট বুকের সাথেই কিন্তু ইনক্লুডেড করা ছিল লাঞ্চ। এই ভিডিওটা কে বা কারা করেছে আমি সত্যিই জানি না, তাদেরকে আমি ধন্যবাদ বলে ছোট করব না। মানে এই ভিডিওটা যখন করা হয়েছে তখন আমি ওখানে উপস্থিত ছিলাম না, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমাকে ওখানে যেতে বলা হয়েছিল যেহেতু ছোটদিদুর বাড়ি লিলুয়ায়, এবার নতুন মামি লিলুয়ায় গিয়েই উঠেছিল, এখন কাজের সূত্রে সাঁইথিয়াতে থাকে। তো আমার যেহেতু 3 রাত 2 দিন ঘুম নেই, তো আমি রন্দাকে বলেছিলাম, রন্দা আমাকে রিকোয়েস্ট করেছিল, সবাই আমাকে রিকোয়েস্ট করেছিল ওখানে যাওয়ার জন্য, কিন্তু সত্যি বলতে আমি একদমই পারছিলাম না। যদি আমি গিয়ে না ঘুমাতাম তো হয়তো তার পরের দিনও আমি ঘরোয়া বৌভাতে ওখানে উপস্থিত থাকতে পারতাম না। তো যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো।